আজকে একটা আলোচিত ঘটনা একজন শিশু বাচ্চাকে মূলত ধর্ষণ করেছে নরসিংদীতে। আপনারা জানেন যে সেই ঘটনার পর থেকেই জামাত শিবির সহ এবং কিছু সুশীল ব্যক্তিগণ বিভিন্ন ফটোকার্ড তৈরি করে বিভিন্ন গ্রুপের মাধ্যমে সেখানে বিএনপিকে দোষারোপ করা হয়েছে এবং আমাদের প্রাণের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন বাজে স্লোগান দেওয়া হয়েছে। তো বিকেলবেলা যখন সেই ধর্ষণকারীদের মূলত ধরা হলো, সেখানে আমরা দেখতে পেলাম যে সেই ৫ জনের যে ২ জন মূল আসামি অর্থাৎ মেয়েটির বাবা যে অভিযোগ করেছে সেখানে ২ জনকে একেবারে সরাসরি যারা এই কাজের সাথে জড়িত ছিল মানে ধর্ষক যে ২ জন, সেই ২ জনের মধ্যে একজন হচ্ছে এবাদুল্লাহ। আর এই এবাদুল্লাহ হচ্ছেন জামাতের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত অর্থাৎ জামাতের সদস্য। এখন আপনারা চিন্তা করুন, এই যে জামাত শিবির তারা যেভাবে বিএনপির বিরুদ্ধে টোটালি বিশেষ করে তারেক রহমানের বিরুদ্ধে যেভাবে তারা অপপ্রচার প্রোপাগান্ডা ছড়াইতেছে গতকাল থেকে সেই রাত থেকে এখন পর্যন্ত, তাহলে এই যে গুজব অপপ্রচারকারী তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার কোনো কিছু নাই এই দেশে? নাকি তারা তাদের মতো করে যে মিথ্যা ফটোকার্ড মিথ্যা কথা বলে শুধু বিএনপির উপর দায় চাপিয়ে যাবে, এটাই হতে থাকবে? আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে, যে মেম্বার বা যে বিএনপির নেতার কথা বলা হচ্ছে সে ২০১৮ সালে বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেছিল। আচ্ছা, তাহলে তাকে কিন্তু আওয়ামী লীগ বলা হয় নাই। আর সে কিন্তু এখন বিএনপিতেও আসে নাই। তাহলে যে বিএনপিরই না, যে বিএনপিতে পদত্যাগ করে চলে গেছে, যে যাকে বিএনপি এখন পর্যন্ত নেয় নাই, সে কিভাবে বিএনপির নেতা হয়? এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমান সরাসরি জামাতের রাজনীতির সাথে জড়িত। সে এই ক্ষেত্রের প্রধান দোষী হচ্ছে যে জামাতের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত, সে হচ্ছে এইটার প্রধান দোষী। কিন্তু তাকে অর্থাৎ এই এবাদুল্লাহর নাম তারা বাদ দিয়ে টোটালি শুধু বিএনপির উপর বাশিংয়ে রয়েছে এবং বিভিন্ন বাজে, বাজে স্লোগান দিয়েছে। আমি মনে করি এটার সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন এবং দলমত নির্বিশেষে কে কোন দল করে সেটা ফ্যাক্ট নয়। কারণ অপরাধীর কোনো দল হয় না। অপরাধীকে অপরাধীর চোখেই দেখতে হবে। সে বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, যেই হোক। কিন্তু আমরা বাজেভাবে খেয়াল করলাম তারা শুধুমাত্র ওই সাবেক মেম্বার বা সাবেক বিএনপির একজন নেতার বা কর্মীর নাম ধরে শুধু বিএনপিকেই সারাদিন ধরে গালিগালাজ করে যাচ্ছে এবং তারেক রহমান, আমাদের প্রাণপ্রিয় লিডার তারেক রহমানের বিরুদ্ধে তারা গালিগালাজ করে যাচ্ছে। তো এটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি জামাত শিবিরকে এর সাথে আরেকটু আহ্বান জানাবো যে আপনারা আমাদের যে লিডার তারেক রহমান তার বিরুদ্ধে যেভাবে গালিগালাজ বা অপপ্রচার করতেছেন বা বিএনপির বিরুদ্ধে যে গুজব তৈরি করতেছেন, আশা করব আপনাদের যে এবাদুল্লাহ, যে সরাসরি একজন ধর্ষক আপনাদের সদস্য, তার বিরুদ্ধে আওয়াজ তুলবেন।